আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মিফতাহুল জান্নাত ইফতি। আমি চট্টগ্রাম থেকে বলতেছি। আমার বাড়ি হচ্ছে সাতকানিয়া থানা, পাহাড়তলী আলীনগর। তো আমি হচ্ছে কক্সবাজার গেছিলাম। ওটা হচ্ছে নিউজটা হচ্ছে আপনার ফেসবুকে দিছে। তো ওটা বক্তব্যটা ফুরাই বলছিল, আমি বলছি অন্য একটা, ওনারা দিচ্ছেন অন্য একটা। তো এটা হচ্ছে আমার নামে পুরো একটা বদনাম করে ফেলছে, পুরো বাংলাদেশে, পুরো সারা পৃথিবীতেই করে ফেলছে। সবাই পাইছে, যারা যারা পাইছে, যাদের সাথে আমার যোগাযোগ আছে, তারা আমাকে কল দিয়ে দিয়ে বলতেছে আপনি এগুলো কী করছেন, আপনি তো অনেক ভালো মেয়ে, এগুলো কি। তো ওরা সবাই আমাকে গালি দিচ্ছে। তো আমি এইগুলো হয়তো সব মিথ্যে কথা। ওই যারা চাচ্ছে ওনারা একটু বেশি করে বাড়ে ছাড়ছে। আমার অভিযোগ ছিল, আমার আমাকে যারা নিয়ে গেছে তারা আমার মোবাইল আর আমার জিনিসপত্রগুলো নিয়ে ফেলছে, মানে আমার মোবাইলটা নিয়ে তারা অন্যজনের হাতে দিয়ে ফেলছে। তো আর আমার ব্যাগটা, মানে আমার লাগেজটা যেটি ছিল, মানে যারা নিয়ে ফেলছে, আমি গেছিলাম, ওটা নেওয়ার আগে গেছিলাম আমি রুমে রেখে ইয়াতে আপনার কক্সবাজার সদর থানা, কক্সবাজার ওখানে গেছিলাম অভিযোগ জানাতে। ওরা আমার মোবাইলটা দিচ্ছে না সেটা নিয়ে। তো আমি ওখান থেকে পুলিশ নিয়ে আস্তে আস্তে দেখতেছি আমার লাগেজটা নাই। তো এটাও ওনাদেরকে বক্তব্য দিয়ে বলছি, আমি বক্তব্য দিতে চাই নাই, আমি জানি ওনারা এরকম করবেন, কিন্তু ওনারা আমাকে জোর করছে, তাই আমি বলছি। তো এখন আমার অভিযোগ হচ্ছে এটা, ওনারা কেন একটা মেয়ের নামে এরকম বদনাম করবে? ওনারও তো মেয়ে আছে, বা মেয়ে এখনও ছোটো, বড় হয়নি আর কি, ওনারা তো মেয়ে আছে। কিন্তু ওনারা যে আমার নামে এত বড় একটা মিথ্যা অপবাদ একটা দিল, এটা কিন্তু ভালো করে নাই। আমার অনেক খারাপ লাগছে। ওখানে একটা আঙ্কেল ছিল, আমিন, ওনাকে অনেক বিশ্বাস করছিলাম। ওনাকে বলছিলাম আঙ্কেল আমি মোবাইল পাইছি, আমার লাগেজটা লাগবে না, দরকার নাই আমার কাপড় চোপড়ের জিনিসের, আমি এগুলো পরে নিতে পারবো, মোবাইলটা পাইছি, আমি চলে যাচ্ছি। ওনারা আমাকে গাড়ি ভাড়া সহ দিচ্ছে, গাড়িতেও তুলে দিচ্ছে নিরাপত্তাভাবে। তো আমি গাড়িতে ওঠার আগে পুলিশকেও বলছিলাম যে আমি চলে যাচ্ছি। তো ওনারা বলছেন আমি কি যেতে পারবো? তো আমি ইনশাল্লাহ হ্যাঁ বলছি। তো ওনারা বলতেছেন বাসায় পৌঁছে একটা কল দিন। ওনারা আমাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে বাসায় পৌঁছে দিয়েছেন, এবং ওনারা গাড়ি ভাড়াও দিচ্ছেন। কিন্তু ওনাদের এখানে কোনো দোষ নাই, আর আমারও দোষ নাই। আমার অভিযোগ ছিল একটা, আমার মোবাইলটা নিয়ে ফেলছে, আমাকে মোবাইল দিচ্ছে না, আর আমার লাগেজটা দিচ্ছে না, আমার কাপড় চোপড় ছিল। তো ওনারা যে আমার নামে এত বড় একটা মিথ্যা অপবাদী ফেসবুকে পোস্ট করবেন, এটা আমি বিশ্বাস করি না। যদিও করতো তাহলে আমি এই বক্তব্য দিতাম না। ওনারা বলছিল আমাকে সাহায্য করবেন, তাই আমি দিছি। কিন্তু ওনারা আমার নামে একটা মিথ্যা অপবাদ দিচ্ছে, এটা আমার পরিবারে আমাকে অনেক গালি দিচ্ছে, আমার আম্মু দিচ্ছে, আমার পরিবারের যারা আমার সাথে যোগাযোগ আছে তারা সবাই দিচ্ছে, আমার আঙ্কেল আন্টি সবাই। এখন যে হোটেলে আছে ওই হোটেলের, আচ্ছা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আমার নাম ইফতি, মিফতাহুল জান্নাত ইফতি।